আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এখন হচ্ছে বিকাল টাইম, আর প্রথম টাইমটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এই জন্য বিকাল টাইমে চলে আসলাম। আর আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন যে আমি সকাল টাইমে আমার গরুগুলোকে কীভাবে পানি খাওয়াই। এখন হচ্ছে বিকাল টাইম, আমি আমার গরুগুলোকে 2 বার করে পানি খাওয়াই। তো এখন বিকাল টাইমে আমি পানি দিই। সকাল টাইমে তো কীভাবে পানি দিই আপনারা দেখছেন। তো এখন বিকাল টাইমে আমি দিই এই যে ধানের ভুসি, আর এই যে এই পরিমাণে ধানের ভুসি নিছি, আর লবণ নিছি, আর এই যে এখানে আমি পানি নিছি 5 লিটারের মতো। সন্ধ্যার সময় যেহেতু বেশি পানি খাইতে চায় না, তাই 5 লিটার পানি নিছি আমি, আর এই পরিমাণে ধানের ভুসি নিছি আর লবণ নিছি। ব্যাস এতেই এনাফ। এইভাবে মানে এইটুকুই দেই। আর সকালবেলা তো দেখছেনই আমি প্রায় 17 থেকে 18 লিটার পানি দিই এবং ভুট্টার গুড় দিই। তখন আসলে 2 টাইম ভুট্টার গুড় খাওয়াই না, আর এক টাইম ভুট্টার গুড় দেই আর এক টাইম ভুসি দেই, এতেই আমাদের। তো আপনারাও চাইলে এই টিপস ফলো করতে পারেন, আর না করলেও সেটা আপনাদের ব্যাপার। তবে আমাদের ইনশাআল্লাহ আমি এগুলো দিয়ে দিলাম। আমি আমার গরুর জন্য বেশি কিছু মানে পরিশ্রম করতে হয় না, খড় খাই আর এই যে এইভাবে 2 টাইম পানি দিই, ব্যাস হয়ে যাবে। তো আমার পানি রেডি, আমি এখন গরুগুলাকে মানে হচ্ছে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার গরু কত সুন্দর পানি খাচ্ছে। তো আমি আমার মানে হচ্ছে গরুগুলাকে এইভাবে 2 টাইম পানি দেই, আর মাঝখানে আমি খড় দেই। তাও হচ্ছে সেটা নিয়ম মতো, সবসময় যে খড় খাইতে দিই সেটা কিন্তু না, নিয়ম মতোই আমি খড় খাওয়াই এবং পানি খাওয়াই। তো আপনারা তো দেখলেন যে আমি বড় গরুটা কিভাবে পানি দিলাম। তো এখন হচ্ছে আমার কালো আড়িয়া গরুটাকে পানি দিব। তো এই গরুটার জন্যই একই নিয়ম, বিকালবেলা আমি পানি কম করে দেই, তা না হলে রাতে সমস্যা করে। সমস্যা বলতে হচ্ছে প্রস্রাব করে খুবই, ঠিক আছে, যেহেতু কাঁচা ঘর নষ্ট হয়ে যায়। এই জন্য এই যে আমি ভুসি নিছি, আর এই যে হালকা একে লবণ দিছি, আর এর জন্য পানি নিছি 4 লিটারের মতো আর কি। এটাই এর জন্য যথেষ্ট, কেননা আমি সকালবেলা করে বেশি করে পানি দিই একটু। আর এতে করে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার গরুর স্বাস্থ্য কীরকম, আপনারা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমার গরুর স্বাস্থ্য মোটামুটি অনেক ভালো আছে, একটা ভালো পজিশনে রয়েছে। তো এইভাবে আল্লাহ রহমতে রাখতে পারলেই যথেষ্ট। দেখেন এক চুমুকে পানিগুলো খেয়ে নিল সব। ঠিক একই নিয়মে আমি আমার যে বাচ্চা গরুটা লাল গরুটা যেভাবে পানি দিব ওই একই, এর ক্ষেত্রে আমি এই যে 5 লিটারের মতো পানি নিছি, আর এই যে ভুট্টার ভুসি তো না ধানের ভুসি নিছি, আর এই যে লবণ নিছি। দুই টাইম পানি দেই, ঠিক আছে, কিন্তু 2 বারই একই না, একবার ভুট্টার ভুসি দিয়ে একবার ধানের ভুসি দিয়ে। যা যা, এর মনে হয় পানি খাওয়া কম হচ্ছে।
আমি আমার গরুগুলোর জন্য বেশি পরিশ্রম করি না, জাস্ট এইটুকুই। আর এভাবে খাওয়াই। আলহামদুলিল্লাহ আমার গরুগুলা ভালো পজিশনে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ছাগলগুলা, এই যে আমি এভাবেই প্রতিদিন মানে হচ্ছে খাবার দেই। ছাগলক পানি দেই না বিকাল টাইমে, শুধু একবারই খায়, ভুট্টার গুড় সিদ্ধ করে দেই, একবারই খায় পানি। আর এই যে সারাদিন এভাবে চলতেই আছে, সারাদিনও না, এটাও মেনটেন করে দেই, টাইম এটারও মেনটেন করা। সব ছাগলে এইভাবেই মানে হচ্ছে বিকাল টাইমে খায়, দেখতেও অনেক ভালো লাগে। আর এভাবে ছাগলের মানে হচ্ছে স্বাস্থ্যও অনেক, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে ছাগলের স্বাস্থ্য কীরকম। বাচ্চাগুলোর, বিশেষ করে বাচ্চাগুলোর স্বাস্থ্য আল্লাহর রহমতে মোটামুটি অনেক ভালো পজিশনে আছে। এভাবে দিলে বেশি খাটাখাটনি হয় না, আবার মানে হচ্ছে যে যেটা বলা যায় যে আর্থিকভাবে যেটা আর কি, টাকা পয়সা তো একদমই খরচ হয় না, ঠিক আছে। বাঁশের পাতা তো অ্যাভেলেবেল এই দিক পাওয়াই যায়, আপনারা তো দেখতেই পান। এই যে দেখেন বাঁশঝাড়, এই যে আমাদের ঘরের উপরেও বাঁশঝাড়, যেদিকে তাকাবেন সেদিকে বাঁশঝাড়, শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়, ঠিক আছে। এই জন্যে আমাদের ছাগলগুলা হচ্ছে মানে পালন করতে খুবই সুবিধা। বাঁশের পাতা দিয়ে আমাদের ছাগলগুলার দিন চলে যাচ্ছে, বিশেষ করে এই বর্ষাকালে। সুন্দর খাচ্ছে, কিন্তু সুন্দর খাচ্ছে, দেখেন পেট ভরা একদম। অনেক সুন্দর খাচ্ছে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট চাই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে